মানুষ আপনাকে গালি দেখ, থাপ্পড় মারুক, কি করে করুক, আপনি তারটা করতে চান না। যারা করছে আপনি লাভবান। আপনি কেমন করে লাভবান? আপনি অসংখ্য নেকি পাচ্ছেন, আপনি জানছেনও না। আপনার বিরুদ্ধে জুলুম করা হচ্ছে, অপবাদ দেওয়া হচ্ছে, আপনাকে আন্ডারস্টিমেট করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আপনি বসে বসে নেকি পাচ্ছেন, বসে বসে নেকি পাচ্ছেন, এবং পরকালে কিয়ামতের মাঠে উঠে দেখবেন অসংখ্য নেকি অটোমেটিক আপনার আমলনামায় চলে আসবে। যখন আপনি চুপচাপ থাকবেন, খুব বেশি কথা বলবেন না, বেশি অপ্রয়োজনীয় কথা বলবেন না, প্রয়োজনীয় কথা বলবেন, আল্লাহর পক্ষ থেকে আপনার কলমের উপরে ইলম আসবে, ইলমে লাদুন্নি আল্লাহর পক্ষ থেকে আসবে ইনশাআল্লাহ। দেখবেন ঠান্ডা মাথায় চিন্তা করলে সুন্দর গোছানো চিন্তা করা যায় না, এলোমেলো হবে না চিন্তা উন্নত হয়। এবং যদি আমরা বেশি ব্যস্ত থাকি, বেশি কথা বলি, তখন কিন্তু চিন্তাগুলো এলোমেলো হয়ে যায়। আর আল্লাহ পাক অনেক কিছু মাফ করে দেন, কিছু কিছু বিষয় আল্লাহ পাক মোটেই পছন্দ করেন। তার মধ্যে একটা হচ্ছে অহংকার, তার মধ্যে একটা হচ্ছে শিরক, তার মধ্যে একটা হচ্ছে অন্যের হক নষ্ট করা, তার মধ্যে একটা হচ্ছে আদম সন্তানকে হত্যা করা। তো আপনি যদি জান্নাত পেতে চান, মায়ের সেবা করেন, মায়ের খেদমত করেন, মাকে সন্তুষ্ট রাখেন, ইনশাল্লাহ জান্নাত পেয়ে যাবেন।